শুভ সকাল বন্ধুরা, বড়দেরকে জানাই প্রণাম, ছোটদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। এখন তোমাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করলাম। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। প্লিজ প্লিজ বন্ধুরা, আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো। একটা লাইক দিও অতি অবশ্যই। দেখো, লাইক দিতে তো পয়সা লাগে না। তোমাদের লাইক একটা জীবন পাল্টে দিতে পারে। তোমরাই পারো আমার জীবনটা পাল্টে দিতে। দেখতেই পাচ্ছ আমার পরিবার বা আমার পরিবারের ঘরদোর সবই দেখতে পাচ্ছ বন্ধুরা। তোমাদের একটা লাইক আমার জীবনটা পাল্টে দিতে পারে। তা প্লিজ একটা লাইক দিও আর পুরো ভিডিওটা দেখো। আর তোমাদের কাছে কথা দিচ্ছি, তুমি আমার পরিবারে একটা কমেন্ট করে যেও। তোমার পরিবারে আমি গিয়ে ঘুরে আসবো, কথা দিচ্ছি। তাই দেখো, ঘুম থেকে উঠে আমার বাসি ঘরের যে বাসন কোসন ছিল রাতের খাওয়া দাওয়া, সেগুলো বাইরে বার করে দিয়েছি। চা করে বরকে দেওয়া হয়ে গেছে, খেয়ে চলে গিয়েছে। আমি এবার দেখো ঘরটা ছোঁচ দিয়ে নিচ্ছি। রোজ পুরোটা নিকোই না, অল্প করে নিকাই। কারণ হলো ঘরটা খুব স্যাঁতস্যাঁতে, যার জন্য অল্প করে যেটুনি খাই সেইটুনি নিকোনো হয়। কিন্তু আজকে পুরোটাই নিকিয়ে দিলাম। মাঝে মাঝে না নিকলে ঘরটা নোংরা হয়ে যায়। আর দিয়ে এই দেখো নিকোনো হয়ে গিয়েছে। দিয়ে এবার রান্নাঘরে চলে আসলাম রান্নাঘর পরিষ্কার করতে। হয়তো আমি গরিব মানুষ, আমি ভালো কিছু দেখাতে পারি না। যেটুকুনি আছে সেটুকুনি দেখো আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার এর থেকে ভালো রান্নাঘরও নেই, ভালো ঘরও নেই, ভালো বেড বিছানা সে কিছুই নেই। তা বন্ধুরা, তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। দেখো, এই রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরটা ঝাড় দিয়ে নিলাম, দিয়ে উনুনের ছাইটা ফেলে এবার উনুনটাকে গোবর মাটি দিয়ে ভালো করে নিকিয়ে নেব। তোমরা ধরো গ্যাসে রান্না করো, গ্যাস মুছে নাও, ভালো ভালো বাসন কোসন সব দেখাও। সেটা তো আমার ঝা ছকছকে রান্নাঘর নয়। তাই আর লাইটের জোরও কম, ভালোভাবে স্পষ্ট করে দেখাতেও আমি পারি না বন্ধুরা। তা আমি সেগুলো নিয়ে কথা বলতে চাই না, তোমরা দেখলেই বুঝতে পারবে। মানুষ গরিব বড়লোক সব মিলিয়েই হয়, সব রকমই থাকে। সবাই যদি বড়লোক হবে তাহলে গরিব কে থাকবে, তাই না বলো? তা গরিব না থাকলে তো বড়লোক হবে না, আর বড়লোক না থাকলে গরিব হবে না। সবাইকে নিয়েই থাকতে হবে। তাই দেখো আমি ঘরটা মুছে নিচ্ছি। এবার মুছে নেবো। এটা ধরো ওই গর্ত মাঝে মাঝে দেখছো না, ওগুলো ভেঙে গিয়েছে, বা মানে ইয়ে হয়ে গিয়েছে, দিয়ে গর্ত পড়া হয়ে গিয়েছে। তাই ওটা মুছে নিয়ে চলে আসলাম। দিয়ে দেখো বাসনগুলো মেজে নিয়েছি, মেজে বুলিয়ে নিয়েছি। কারণ এখন ধরো টানের দিন তো, মেজে রাখলে পরে না সাদা সাদা খড়ি ছাপ উঠে পড়ে থালা বাসনে। ওই জন্য মেজে যে ন্যাতা দিয়ে বুলিয়ে রেখে দিয়েছি। দিয়ে এবার ধুয়ে তুলে নিয়ে চলে আসবো। আগে মাজা হয়ে গিয়েছে, এবার ভালো করে ধুয়ে নিচ্ছি। আমি যেহেতু লুকিয়ে ভিডিও করি, তাই আমি সামনাসামনি ক্যামেরাটা নিয়ে বা ক্যামেরা বলছি ফোনটা নিয়ে ভিডিওটা করি না। যখন আমি সফলতা পাবো বা তোমাদের সাপোর্ট পাবো বন্ধুরা, তখন আমি সবাইকে জানাবো, বলবো। যেহেতু সফলতা পাওয়া তো আর মুখের কথা নয়, যার জন্য আমি কাউকে জানাইনি। আর এই গ্রাম সাইডে জানো তো, মানুষ কারোর কিছু দেখলে সহ্য করতে পারে না, বা এগুলো ভালো চোখেও নেয় না, টিটকিরি মারে, যার জন্য লুকিয়ে চুরিয়েই করতে হয়। আমি 5 জনের সামনে কাউকে দেখাই না। আমার পরিবারের আরও যারা সদস্য আছে তারাও জানে না। জানে আমার ছেলে, আমার বর আর আমরা এই 3 জনাই জানি। আর ফোনটা এই আনাচ কানাচে লুকিয়ে ফোনটা রেখে ভিডিওটা করি। তা প্লিজ বন্ধুরা, যদি আমার এই গ্রামের এই গৃহবধূর যদি এই কাজকর্ম তোমাদের যদি একটু ভালো লাগে, তাহলে আমাকে একটু সাপোর্ট করো। দেখো সব বাসি কাজ সেরে চান করে চলে আসলাম। ঠাকুর পুজোটাও দিয়ে নিয়েছি। দিয়ে দেখো ছেলের আজকে পড়া আছে, সোমবার যেহেতু। ছেলে 8:30টায় বেরিয়ে যায়, 9টায় ট্রেনে যাবে, তার জন্য সকাল সকাল ভাত করে নিয়েছি গ্যাসে। তা দিয়ে গ্যাসে ভাত চাপিয়ে দিয়েছি। আর এদিকে দেখো 2খানা ডিম আছে, ডিমের ঝুরি করব বলে পেঁয়াজ লঙ্কা টমেটো কুচিয়ে নিচ্ছি। দিয়ে এটা ভেজে দেবো। এই দিয়ে ও ভাত খেয়ে চলে যাবে। ও খুব ভালোবাসে এই ডিমের ঝুরিটা খেতে। আর দেখবে এই ঝুরিটা দিয়ে ভাত রুটি খেতে খুব ভালো লাগে। আমরা যেহেতু লঙ্কা বা ঝালটা কম খাই, তার জন্য একটা দিলাম। এই লঙ্কাগুলো খুব ঝাল। এটা আমাদের বাড়ির গাছের লঙ্কা। তোমাদের সঙ্গে শেয়ার করবো লঙ্কা গাছটা কতটা বড়, দেখবে আমার থেকেও লম্বায় অনেক কিছু বড় হয়ে গিয়েছে। তারপর সেটা দেখাবো একদিন তোমাদেরকে। দিয়ে এই ভাজাগুলো করে নিয়ে ছেলেটাকে খেতে দেবো। দিয়ে তারপরে আবার ভাত চাপাবো।
এখন ভাত চাপাইনি, দুটো কটা ছেলেটার মতো গ্যাসে চাপিয়ে দিয়েছিলাম। আমাদের ভেজে ভাত আছে, কড়কড়া ভাত কালকের, সেই ভাতগুলো আমরা খেয়ে নেব। আর ছেলেটা কম ভেজে ভাত খেতে চায় না, আর ও পড়তে যাবে যেহেতু, যার জন্য ওকে আর ভেজে ভাত দিলাম না। ওর জন্য গরম ভাত একটু গ্যাসে ছোটো হাঁড়ি করে বসিয়ে দিয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে দেখানো হয়নি। আর এরকম ঝুড়ি ভাজা কে কে খাও অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট করে জানাবে কার কার ভালো লাগে। তোমরা কমেন্ট করো, তোমাদের কমেন্ট ধরে আমি তোমাদের পরিবারে যাব। দেখো নিশ্চয়ই যাব। একজন আরেকজনকে সাপোর্ট না করলে কখনো কেউ এগিয়ে যেতে পারে না বন্ধুরা। দেখো ভাত বেড়ে নিয়েছি, ছেলেকে দিয়ে দেবো। এ দেখো ছেলের খাওয়া হয়ে গিয়েছে, ছেলে চলে গিয়েছে। দিয়ে দেখো তোমাদের দাদাভাইকে দিয়েছি, তোমার দাদাভাই খাচ্ছে, দিয়ে আমিও খেয়ে নেবো। দিয়ে দেখো ভাত বসিয়েছিলাম, ভাতটাও হয়ে গেছে। দিয়ে দেখো কড়াইটায় যে ডিমের ঝুড়ি করেছিলাম, তাই কড়াইটা ভালো করে ধুয়ে নিচ্ছি। কী রান্না করব সবজি সেরকম নেই, যার জন্যে অপেক্ষা করছি কী করব। তা বেশি কিছু করিনি, বেগুন ভাজা করেছিলাম। তারপরে দেখো রাস্তা দিয়ে মাছ যাচ্ছে, তাই বাটা মাছ নিল। তোমাদের দাদাভাই আমাকে ডাকলো, বললো নিয়ে যাও। দেখো নিয়ে আসলাম, তার 3টে পেয়েছি আর নেই মাছ। দেখো মাছটা লাফিয়ে পড়ে গেল, জ্যান্ত মাছ তো লাফাচ্ছে খুব। তাই মাছের ঝোল করব, আলু দিয়ে মাছের ঝোল, আর কিছু করব না। তাই আর কিছু করব বলতে আর কিছু ঘরে সবজিও নেই যে সবজি করব। যাই হোক, এই দেখো মাছ কটা কুটে নিয়ে চলে এসেছি। দিয়ে মাছ কটা ভেজে নেব, দিয়ে আলু আর বড়ি দিয়ে পাতলা ঝোল করব। আমরা গরিব মানুষ বন্ধুরা, আমাদের সেরকম কিছু নেই। ধরো এই দেখো পাটকাঠির ঝাপের ওই ঘর, তাও রুয়ে খেয়ে নিয়েছে ঘরগুলো, পাটকাঠির ঝাপগুলো পাল্টাতে হবে। এই দেখো ফাল্গুন মাস, এরপরে আসবে ঝড় জলের দিন, তখন খুব ভয় লাগে আর টেনশানও হয় যে কী করব, কোথায় থাকবো কিছু হলে পরে, যার জন্য একটু ভয় টেনশান হয়। বন্ধুরা তোমরা প্লিজ একটু সাপোর্ট করো আমাদেরকে। তোমাদের সাপোর্ট করলে আমি তোমাদের সাপোর্ট আমার একান্তই প্রয়োজন। আমি ভালো কথা বলতে পারি না গুছিয়ে, অনেকে কী সুন্দর কথা বলতে পারে, আমি ভালো কথা বলতে পারি না। তোমরা প্লিজ মানিয়ে গুছিয়ে নিও। দেখো টমেটো আলুটা ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা দিয়ে কষিয়ে নিয়ে দেখো জল দিয়ে দিলাম, দিয়ে বড়ি কটাও দিয়ে দিলাম, নুন দেওয়া হয়ে গেছে। দিয়ে এবার ঢাকা দিয়ে দিয়েছি, দিয়ে মাছ কটা দিয়ে মাছ নামিয়ে নিয়েছি। দেখো আবার কদিন চপের আলু কটা সেদ্ধ করে নিয়েছি, কদিন বন্ধ ছিল। বলেছিলাম তোমাদেরকে আমাদের মেয়েটার শরীর খারাপ, সেখানে হসপিটাল আমাকে যেতে হয়েছিল, কিন্তু আইবুড়ো মেয়ে তোমাদের সবটা দেখাইনি আমি। ধরো লুকিয়ে যেহেতু করি, ওদেরকে সেটা না বলে তো আর করতে পারি না, তাই তোমাদের পুরোটা দেখাইনি। তাই আজকে দোকানটা একটু খুলেছি, আর কাজের ফাঁকে দেখো একটু ঘরটাকে একটু গুছিয়ে নিচ্ছি। ওখানটা খুব নোংরা হয়েছে, যে একটা ঘরে বেঞ্চি আছে, সেই বেঞ্চিটাকে নিয়ে এসে পাতাবো, তাহলে জিনিস রাখার সুবিধা হবে। আমার জিনিস রাখতে খুব অসুবিধা হচ্ছে, যার জন্য ওই একটা বেঞ্চি আছে, এর আগেও এখানেই ছিল, রুইয়ে খেয়ে নিয়েছিল বলে কেরোসিন তেল দিয়ে ঝেড়ে ওই ঘরটায় রেখে দিয়েছিলাম। তা ভাবলাম নিয়ে আসি, যা আছে তাই হবে কপালে, রুইয়ে খাইলে আর কিছু তো করার নেই। তার চেষ্টা করবো যাতে না খায়, কেরোসিন তেল দেবো। দিয়ে ওই জন্য এই ঘরটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি ঝাড় দিয়ে, কালকে নিকিয়ে দেবো, আজকে আর নিকোবো না, বেলা হয়ে গিয়েছে। দিয়ে দেখো মশলা মাটিগুলো হাতে করে নিয়ে ফেলছি, এখানে রুই হয়েছিল। দেখো বেঞ্চিটা ভালো করে বারুনি করে ঝেড়ে নিয়েছি, নিয়ে এখানে পাতিয়ে দেবো তো, দিয়ে একটু ক্যারি প্যাকেট পায়ে দিয়ে দেবো। ওই বেঞ্চির পাগুলোতে ক্যারি প্যাকেট দিয়ে দিলে তাহলে আর রুইটা উঠবে না, নাহলে খুব রুই ওঠে, কারণ হলো খুব স্যাঁতস্যাঁতে তো ঘর, যার জন্য খুব রুই ওঠে। দিয়ে ওই দেখো দিয়ে ক্যারি প্যাকেটগুলো পরিয়ে দিচ্ছি 4টে পায়াতে। এই প্যাকেটগুলো পাতি বেঁধে দিলে পারে পায়াগুলোতে, তাহলে রুইটা উঠবে না, জিনিসটা ভালো থাকবে। সাবধানে রাখলাম, যতটা পারি সাবধানে গোছ করে রেখে দিলাম। এটা যদি মেঝেটা পাকা হতো তাহলে অতটা রুই উঠতো না। দিয়ে দেখো জল নাতা দিয়ে আর একটু মুছে নিচ্ছে, একটু ধুলো পড়েছে, বারুনে করে ঝেড়ে নিয়েছিলাম, তা একটু মুছে নিচ্ছি। দিয়ে দেখো এর ওপরটায় দেখো চপের সেই ঝুড়িটা রাখি, একটু জলের বোতল, টুকটাক এটা ওটা জিনিস দিয়ে ওপরে থাকবে, আর যেগুলো ছিল সেগুলো নিচেতেই তলাতেই রাখা যাবে। ও দেখো ওই বালতিটা ময়দা রাখি, ওই বালতিটা রেখে দিলাম তলায়, ময়দা নটা চালের বালতি।
আর এই সাইডটায় ছোটো গ্যাসটা রেখে দিলাম। ছোটো গ্যাসটায় আমি চা করি, রুটি করি। তোমরা তো দেখোই আমার কোথায় কী আছে না আছে সবই তোমরা জানো। একটু ঘরটাকে গুছিয়ে নিলাম। একবারে তো সব হবে না, অল্প অল্প করে গুছাতে হবে। দিয়ে দেখো দোকানে বসেছি। দোকানে চলে এসেছি। দোকান পাতিয়েছি অনেক দিন পরে, দোকানে পাতালাম। একা একা ফোনটা নিয়ে করেছি বলে ভালো দেখাতে পারিনি কেউ, কারণ খদ্দের ছিল, লজ্জা লাগছিল। দেখো দোকান থেকে উঠে এসেছি। দিয়ে দেখো রুটি কটা করে নেবো। রুটি করে নিয়ে খাওয়া দাওয়াটা করে নেবো। আর দুধ আছে এক পোয়া, সেই দুধটা জাল দেবো। আর তোমাদের হলো গিয়ে আজকে তো বেশি তরকারি কিছু করিনি। তোমার দাদাভাই কটা মিষ্টি নিয়ে আসলো। 6খানা মিষ্টি নিয়ে এসছে। তিনজনায় দুটো করে খেয়ে নেব মিষ্টি রুটি আর দুধ। আমি দুধ খাই না, গ্যাস হয় বলে। দেখো দুধটা ওর ছেলেটাকে দেবো আর ওর বাবাকে দেবো। ওরা দুজনাই খাবে আর আমি মিষ্টি দিয়ে খেয়ে নেব। গরম মিষ্টি তৈরি হয়েছে। আজকে হাটবার, সোমবার রাতে মিষ্টি তৈরি করে গরম মিষ্টি, আর মঙ্গলবারে হাটবারে বিক্রি হয়, সেই জন্য। তা শুভরাত্রি বন্ধুরা। ভিডিওটা আর বেশি বড় করব না। তা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার পাশে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি। এখানেই শেষ করলাম, আবার আসবো কালকে।